আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি বের হলাম একটু ঘোরার জন্য। তো আজকে আমার অফ ডে। আপনারা জানেন কি যে আমার শনিবার এবং রবিবার দেশে অফ ডে থাকে। বাংলাদেশে এখন যেহেতু অলরেডি রাত, শনিবার পার হয়ে গেছে, রবিবারের রাত। তো আমাদের বন্ধটা শনিবারের দিন থাকে আর রবিবারের দিন, আর বাকি সপ্তাহে 5 দিন আমাদের ডিউটি থাকে। তো বন্ধের দিনে যেটা হয় কি, মাঝে মাঝে একটু এদিক ওদিক বাইরে ঘুরতে বের হই, একটু রিফ্রেশের দরকার থাকে। তো আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে, তো সুন্দর এই আবহাওয়াতে বের হলাম, একটু বাইরে ঘোরাফেরা করব। তো এখন যাচ্ছি আমি এখানে একটা মার্কেট গিলপোর্টের ওখানে এক ট্রেন আছে। তো ওর সাথে একটু গিলপোর্ট মার্কেটে আজকে ঘুরবো। আজকে আপনাদেরকে দেখাবো গিলপোর্ট মার্কেট। সেখানে বিশাল বড় একটা মার্কেট, আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের মতো সুন্দর একটা মার্কেট। তো সেই জায়গাতে দেখাবো, আশা করি সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। তো আমি বাসা থেকে বের হওয়ার পরে আমাকে যাওয়া লাগে, একটু হেঁটে যাওয়া লাগে। হেঁটে মোটামুটি 3-4 মিনিট হেঁটে গেলে এরপরে আমার বাস স্টপেজ। তো আমি বাসা থেকে বের হলাম, এটা আমার বাসার সামনের রাস্তা। তো আমি সামনে যাব, সামনে যাওয়ার পরে বাস স্টপেজে গিয়ে আর কি আমি গাড়ি ধরবো। সেখান থেকে গাড়িতে করে চলে যাব গিলপোর্ট। যেহেতু আমার পার্সোনাল কোনো গাড়ি নেই, আর গাড়ি আপাতত কিনছি না, কারণ গাড়ি কিনলে পরে গাড়ি নিয়ে ঘোরাঘুরি মেনটেনেন্স করা সব কিছু মিলিয়ে আর কি সময়। তো যেন গাড়ি কিছু একটু সাব্যস্ত হয়ে যায়, যেহেতু মাত্র আসলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় খুব শীঘ্রই কী করবে। আমি যেহেতু পার হবো, সিগন্যাল চলতে আছে। তো এখানে যেটা হচ্ছে কি যে আমাকে প্রেস করতে হবে এই বাটনটা। এখানে একটা বয় দিচ্ছে আমি সাউথ সাইডে যাব, তো সেটা বললো ওয়েট। এই যে অলরেডি আমার এটা সিগন্যাল ছেড়ে দিয়েছে। প্রেস করার পরে সিগন্যাল ছাড়লে যেটা হয় কি যে এখানে আপনার এই যে একটা মানুষের মতো সাইন দেখাচ্ছে, সেটা দেখায়। কিছুক্ষণ পরে এখানে একটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে, দেখাবে কি যে এত সময় পরে এটি স্টপ হয়ে যাবে, সেই সময়টা দেখায়। তো আমি পার হয়ে গেছি, অলরেডি চলতেছে। এটা মোটামুটি 30 সেকেন্ডের একটা সিগন্যাল থাকে। তো 30 সেকেন্ডের ভিতরে রাস্তাটা ক্রস করা লাগে। কিছু কিছু জায়গায় আছে আরও বেশি সময় তারা সিগন্যাল দেয়, সেটা ডিপেন্ড করে আসলে রাস্তার ওপরে, রাস্তার দূরত্ব কতটুকু। এরপরও সমস্যা নেই, যদি ওই সময়ের ভিতরে রাস্তা পার হতে না পারা যায় তাহলে পরে গাড়িগুলো থেমে যাবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে জিনিসটা দেখি কি যে রাস্তাতে কেউ চলে গেলে গাড়ি থাকে হচ্ছে কি যে প্রায়োরিটি বেসিস যেতে দেয়। মানে পাবলিক যদি চলে যায়, রাস্তাতে যাচ্ছে পাবলিক না, যে কেউ যেতে চায়, তো কেউ কাউকে বাধা দেয় না, বরঞ্চ বলে তুই চলে যা। তো আমার যেটা হয় আসলে, আমি যেটা দেখছি আসলে এটা খারাপ দিক। তবে আমি খারাপ হিসাবেই বলতেছি, আমাদের পরিবর্তন হওয়া দরকার বাংলাদেশে। লাইক আমিও যেটা মনে করছি কি যে কেউ যখন আমার সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, তখন আমি তারে বাধা দিয়েছি। সবাই সেটাই করে, কি কেন তুই আমার আগে যাবি, এটা আমার পথ। হ্যাঁ, বা আমাদের দিকে যেটা হয় কি রেড সিগন্যাল পড়লেও আমরা চলে যাওয়ার চিন্তা করি দ্রুত। তো এখানে আইনের প্রয়োগটা থাকার কারণে কেউ এটা করে না, আর এটা কেউ না করাতে প্রচুর গাড়ি, কিন্তু তারপরেও এখানে জ্যাম পড়ে না। তো যদিও রাস্তা অনেক, তো এটা হচ্ছে একটা সবচেয়ে বড় বিষয়। তো দেখতে থাকুন আর আপনাদেরকেও আমি দেখাতে থাকি। তো আমি যেখানে থাকি সেখান থেকে আর কি ওই যে সেটা হচ্ছে শাড়ি সেন্ট্রাল সিটি। এটা হচ্ছে কি যে ওই যে উপরে শাড়ি সেন্ট্রাল সিটি, এটা হচ্ছে এই শহরের নাম দিয়ে। এটা হচ্ছে এখানকার মিল বিল্ডিং, ওখানে আপনার পাসপোর্ট অফিস আছে, সব আছে। এটা একটা হোটেল। আর এই যে রাস্তার আবহাওয়া, রাস্তা সুন্দর। আমি এখন সামনে বাস স্টপেজে যাব, সামনে বাস স্টপেজে গিয়ে আমি ওয়েট করব। তবে এখানে যে বাস স্টপেজগুলো আছে, সেই বাস স্টপেজগুলোতে ডিসপ্লে লাগা থাকে কিছু কিছু বাস স্টপেজে, যে আপনার গাড়িগুলো কতক্ষণ পর আসবে, কখন গাড়ি হবে। আর আমার ডান পাশে এটা যে মিৎসুবিশির শোরুম, প্রচুর গাড়ি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে গাড়িগুলো, অনেকগুলো গাড়ি তারা এখানে পার্কিং করে রাখছে, নতুন গাড়ি। আর এই যে ডিসপ্লে দেখাচ্ছে গাড়ি কখন আসবে। আমি 501 নম্বর গাড়িতে উঠবো, আমি যে জায়গায় যাবো। অলরেডি 501 নম্বর গাড়ি চলে আসছে। তো আমি এই গাড়িতে এখন উঠে বসেছি। এখন এই গাড়িতে করে আমি এখন সামনে গিয়ে নামবো। সামনে আমি 149-এ গিয়ে নামবো।
এবং সেখান থেকে আমি মার্কেটে যাব। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন মার্কেটগুলো, মার্কেটটা খুব সরি আশেপাশে যে আবহাওয়াটা খুব সুন্দর। এটা গাড়ির ভিতরের অবস্থা, গাড়িগুলো খুব সুন্দর আর কি, সার্ভিস খুব ভালো, চমৎকার। তো যাই হোক, দেখতে থাকুন এবং চলতে থাকুন আমার সাথে। আমি চলে এসেছি গিলফোর্ড, আমি বাস থেকে নামলাম মাত্র। এখানে বিশাল বড় মার্কেটটা, অনেক বড়, পিরামিডের মতো করা আছে মার্কেটটা। এই পাশ থেকে আপনারা দেখেন, আমি মোটামুটি মার্কেটের মাঝামাঝি অবস্থানে আছি। এই পাশে অনেক বড়, দুই পাশে বিশাল পার্কিং, ওই পাশেও অনেক বড় পার্কিং, এবং এই পাশেও পার্কিং। এইসব পার্কিংগুলো সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো পেমেন্ট করা লাগে না। তো এখানে দেখা গেল কেনাকাটার জন্য সব লোকজন আসে। আর এই যে গাছগুলো কিছুদিন আগে দেখলে মনে হতো গাছগুলো মরে গেছে, গাছগুলো এখন সুন্দর সুন্দর পাতা আসতেছে। ফুলও খুব শীঘ্রই চলে আসবে, খুব শীঘ্রই ফুল আসবে। আর এখান থেকে পাশে হচ্ছে কিছু সেরাটন হোটেল, আবহাওয়াটা যেহেতু সুন্দর, সেহেতু আজকে ঘুরতে আশা করি ভালো লাগবে। আর মার্কেটের ভিতরে আবহাওয়া ভালো মন্দ দুইটাই একই রকমই। বাইরের আবহাওয়াটাতে দেখা গেল কি যে ভালো মন্দ অনেক কিছু লাগে, বাইরে ঘুরতে গেলে ভালো আবহাওয়া হলে এবারে ঘুরে খুব ভালো লাগে। তো খুব ভালো লাগে আর কি, পরিবেশগুলো বাইরের মোটামুটি সুন্দরই। তবে ফিল করি বাংলাদেশকে, খুব ফিল করি বাংলাদেশের যে একটা ভালোবাসা, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভিন্ন ভালোবাসা। সেখানকার ছোটো থেকে বড় হওয়া, বলতে গেলে বয়সের প্রায় 30-33 বছর পার করা, সমস্ত কিছু জায়গায় সে জায়গায় প্রতি আলাদা ভালো। তবে এই জায়গায় ভালো লাগে, এখানকার এনভায়রনমেন্ট, সৌন্দর্য সব কিছুই আর কি। দেখেন মজার একটা জিনিস, ওই যে অনেকজন লোক পার হচ্ছে, এই জন্য গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। এখন আমি যদি পার হই, মানে কেউ রাস্তাতে হেঁটে গেলে কখনো কেউ তাকে স্টপ করবে না যে তুমি দাঁড়াও আমি যাই, বরঞ্চ দাঁড়িয়ে গিয়ে বলবে তুমি যাও আমি দাঁড়াই। এটা একটা সুন্দর একটা কালচার। তো বেসিক্যালি এটা হয় যে এখানে যতই যাই, কিছু হোক, যতই ভালো লাগুক, ভালো লাগা। তো প্রবাস জীবনটা এসব মোটেই খুব একটা ভালো কিছু না, কষ্টের একটা জীবন, যে যেভাবেই থাকুক পরিবার ছেড়ে। তো আমরা মার্কেটে ঢুকতেছি, এটা হচ্ছে মার্কেটের মুখ, এটা গেট। এখানে প্রথমে আমরা দেখছি এখানে একটা ডিসপ্লে আছে, ইনফরমেশন ডিসপ্লে। তো এটা আপাতত বন্ধ আছে। এখান থেকে যে কোনো দোকানের লোকেশন দেখা যাবে। এটা একটা সুপার শপ। আমি সামনে যাব, আমার এক ফ্রেন্ড আছে, তো প্রথমত সেই ফ্রেন্ডটাকে আগে খুঁজে বের করি। ও আর কি করতে আসবে, কোনো জব করে না। মার্কেট আছে, দাম $2.14। আলু মোটামুটি আমরা 7 টাকা দেওয়া আছে, মানে 4 কেজি দাম 7 টাকা।
বরবটি 4.5 টাকা কেজি, 4 টাকা 12 পয়সা। এরপরে বেগুনের কেজি 3 টাকা 24 পয়সা। এরপরে এটা কি ভাই? জান ভাই এটা কি? মিষ্টি কুমড়া মতো 3.5 4.5 টাকা। এটা হচ্ছে গাজর। আর এই কি মিষ্টি আলু, দাম কত? 5 টাকা 45 পয়সা। এরপরে এরা মিষ্টি আলু 3 টাকা 24 পয়সা। এবার রেগুলার কুমড়া, না রেগুলার কুমড়া 1 কেজি দাম 4 টাকা 34 পয়সা। না না, নিচে কেজি তো আছে, 4 টাকা 34 পয়সা। পাউরুটি দুইটা দাম হচ্ছে 5 টাকা, মানে প্রায় বাংলাদেশি 500 টাকা। একটা দাম 250 টাকা। এই পাউরুটিটা মোটামুটি ঠিক আছে, বাংলাদেশি মোটামুটি কাছাকাছি আছে, মানে যে কোয়ালিটি অনুযায়ী। 11 টাকা। হ্যাঁ, দাম কত? 960 গ্রাম 2 LB, সেই হিসাবে কম আছে 1100 টাকা। আমি ওদের একটা খেজুর নিয়েছিলাম, সাদা মাছ এটা কেজি হচ্ছে 10 টাকা 96 পয়সা। না, ওই দিন আমরা ইয়াতি দেখলাম দাম কম আছে আর একটু, এর চেয়ে কম আছে হচ্ছে কি ইয়াতি লাকিতে, এর চেয়ে লাকি দাম। ক্যানাডিয়ান সুপার স্টোরের দাম কম আছে। আর ইয়াতি গেলাম কি বলে TNT-তে দাম আছে মোটামুটি ভালো। মুরগির স্পেশাল রেট, এখানে মুরগির দাম বেশি আছে। হালাল লেখা আছে, হালাল। চাউল দেখি, চাউলের দাম কেমন এখানে। এই দেশে কিন্তু আবার চাউল পাওয়া যায় না, ওরা চাউল পাওয়া যায় না, বাসমতি চাউল। বাসমতি 14 টাকা 12 টাকা 12 টাকা হচ্ছে 4 কেজি। কেজি না, এই যে 10 LB 8 LB 4 কেজি 4 কেজি তো কম, 3.5 কেজি।
আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। আমাদের এই আজকের এই ভিডিওর দ্বিতীয় পর্ব পেয়ে যাবেন, আবার তৃতীয় পর্বে আপনারা দেখতে পারবেন সেখান থেকে আমরা কিভাবে কেনাকাটা করি এবং সেখানে পেমেন্ট করার অপশনটা কি। তো এখানে প্রযুক্তিগত ব্যবহারটা খুব ভালো, খুব বেশি আর কি প্রযুক্তি ব্যবহার করা হয়। তো সেই জিনিসটাও আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।